আইপিএল এর মেগা নিলাম শেষ। মেগা নিলাম শেষে শক্তিমত্তায় এগিয়ে কারা এবং দুর্বলতা কোথায়, তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আইপিএল এর মেগা নিলামের আগে 10 ফ্র্যাঞ্চাইজি মিলে 46 ক্রিকেটার ধরে রেখেছিল। সৌদি আরবের জেদ্দায় 2 দিনের মেগা নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনেছে আরও 182 ক্রিকেটার। খেলোয়াড় হাকডাকের এই আয়োজনে এবার খরচ হয়েছে 639 কোটি 15 লাখ রুপি। পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনতে পারায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকরাই খুশি। তবে দলে কিছু ঘাটতিও রয়ে গেছে। নিলাম শেষে 10 দল কেমন হলো তা এরই মধ্যে জেনে গেছেন। কোন খেলোয়াড় কোন দলে গেছে তাও জেনে গেছেন। তবে শক্তিমত্তায় এগিয়ে কোন দল এবং কোন দলের দুর্বলতা কোথায় তা নিয়েই আজকের এই আলোচনা। প্রথমেই যে টিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের স্কোয়াডে আছেন 25 জন খেলোয়াড়। ভারতীয় আছে 18 জন, বিদেশি আছেন 7 জন। রিটেইন মানে ধরে রাখা খেলোয়াড় আছেন রাশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তিওয়ারি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিলাম থেকে কাদেরকে কেনা হয়েছিল। আর সর্বশেষ যেটা, গুজরাট টাইটান্সের সব থেকে দামি খেলোয়াড় হচ্ছেন রাশিদ খান। 18 কোটি রুপিতে তারা রাশিদ খানকে রেখেছেন। যাই হোক, এবার গুজরাট টাইটান্সের শক্তিমত্তার দিকে যদি বলি, তাহলে প্রথমেই তাদের যদি পেস ইউনিটটা বলি, প্রথমেই যার নামটা বলতে হবে সেটা হচ্ছে কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজদের সঙ্গে জেরান্ড কোয়েন্টিজি ও প্রসিদ্ধ কৃষ্ণা আরশাদ আদনান। স্পিন বিভাগ রাশিদ খানের সঙ্গে দারুণ ছন্দে থাকা ওয়াশিংটন সুন্দর আছেন ঘরোয়া পরীক্ষিত স্পিনার সাই কিশোর। এবং তাদের যদি ব্যাটিং এর ক্ষেত্রে উদ্বোধনী জুটির ক্ষেত্রে বলি, তাহলে প্রথমেই আছেন শুভমান গিলের সঙ্গে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার জস বাটলারও কিন্তু আছে। স্টেপ বাই স্টেপ আমি পরের ব্যাটসম্যানদের কথাটা নাই বললাম। ফিনিশিংয়েও তারা দুর্দান্ত করেছেন। শেরফান রাদারফোর্ডের সঙ্গে 2 ভারতীয় রাহুল তেওয়ারি এবং শাহরুখ খানকে রেখেছেন। এই তো ছিল গুজরাট টাইটান্সের পেস, স্পিন, ব্যাটিং এবং ফিনিশিংয়ের দুর্দান্ত শক্তিমত্তার একটি দল। আর যদি দুর্বলতার দিকে আসি, তাহলে তাদের দুর্বলতা নেই বললেই চলে। তারা সব ডিপার্টমেন্টেই এত শক্তিশালী একটা দল করেছে। এখন মাঠের পারফরমেন্সে তারা কেমন করে সেটাই দেখার বিষয়।